শুধুমাত্র জেনারেল বাস্তু অর্থাৎ 16টি দিক এবং আপনার বাড়ি বা ফ্ল্যাটের প্রধান দরজা শুভ পদের উপর রয়েছে কিনা এইটুকু দেখেই বাস্তু বিচার সম্পূর্ণ হয় না। আপনাকে অবশ্যই অ্যাস্ট্রো বাস্তু অনুযায়ী প্রতিটি বিষয় খুঁটিয়ে দেখতে হবে, কারণ একটি বাড়ি বা ফ্ল্যাটে একাধিক পরিবারের সদস্য থাকে। প্রত্যেকের জন্মকুণ্ডলী আলাদা এবং সেই অনুযায়ী বাস্তু প্রভাবও ভিন্ন হয়। তাই আপনি দেখবেন ফ্ল্যাটের ক্ষেত্রে প্রত্যেকটি ফ্লোর একই ফ্লোর প্ল্যান থাকা সত্ত্বেও একটি পরিবার বাস্তুদোষে ভুগছে, অথচ অন্য একটি পরিবারের উপর কোনো প্রভাব পড়ছে না। আবার এমনও দেখা যায় একটি ফ্ল্যাটে একাধিক সদস্য থাকলেও কেবল একজনের উপরেই বাস্তুদোষ সবচেয়ে বেশি প্রভাব ফেলছে। অনেক সময় দেখা যায় জেনারেল বাস্তু মেনে 16টি দিক বিবেচনা করে বিল্ডিং প্ল্যান করে বাড়ি নির্মাণ করার পরেও সেই বাড়িতে নানা সমস্যা দেখা দিচ্ছে। এর কারণ হল অ্যাস্ট্রো বাস্তু উপেক্ষিত ছিল। এই বিষয়ে বাস্তুশাস্ত্রের একটি গুরুত্বপূর্ণ সংস্কৃত শ্লোক রয়েছে, ব্যক্তিভেদৎ সদা শাস্ত্রম না সামান্যম প্রবর্ততে জন্ম নক্ষত্র সঙ্গেন বাস্তুগানম বিশেষ্যতে। অর্থাৎ শাস্ত্র সবসময় ব্যক্তিভেদে ভিন্ন হয়, সাধারণভাবে প্রয়োগ করা যায় না। জন্ম নক্ষত্র ও কুণ্ডলীর ভিত্তিতে বাস্তুজ্ঞান আরও নিখুঁত ও কার্যকর হয়। এটিকেই অ্যাস্ট্রো বাস্তু বলা হয়। আমরা অ্যাপ্লাইড বাস্তু বিচার করার সময় ফ্ল্যাট বা বাড়ির প্রতিটি সদস্যের কুণ্ডলী বিশ্লেষণ করে তারপর বাস্তু পরামর্শ দিই। আমরা বিচার করি আপনার অ্যাস্ট্রো বাস্তু অনুযায়ী কোন বেডরুম আপনার জন্য সবচেয়ে শুভ, আপনার অ্যাস্ট্রো বাস্তু অনুযায়ী কোন দিক আপনার ব্যক্তিগত ও পেশাগত জীবনে ইতিবাচক প্রভাব ফেলবে, আপনার সন্তানের অ্যাস্ট্রো বাস্তু অনুযায়ী বা কুণ্ডলী অনুযায়ী পড়াশোনার জন্য কোন দিক সবচেয়ে উপযোগী হবে। যে কোনো ধরনের পরামর্শের জন্য আপনি অ্যাপ্লাইড বাস্তুকে হোয়াটসঅ্যাপে যোগাযোগ করতে পারেন। আর আমাদের অ্যাস্ট্রো বাস্তু কোর্সে অংশগ্রহণ করে আপনি নিজেই শিখতে পারেন এই বিশেষ জ্ঞান।